হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায়। বুটেবল পেন ড্রাইভ কথাটার সাথে অনেকেই হয়তো পরিচিত, আবার অনেকেই নতুন শুনতে পারে। তো বুটেবল পেন ড্রাইভটা কি কাজে লাগে সেটা একটু বলে দিই। আমরা যখন কোনো কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে যাই, বিশেষ করে সেটা যদি পেন ড্রাইভ থেকে হয়, তখন কিন্তু আমাদের বুটেবল পেন ড্রাইভ দরকার হয়। অর্থাৎ পেন ড্রাইভটাকে বুট করে নিতে হয়, এবং এই বুট করার জন্য আমাদের কয়েকটা ফাইলের দরকার পড়ে। সেগুলো আমি এক এক করে আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে চান, তাহলে আপনার দরকার হবে এরকম একটা উইন্ডোজ ফাইল এবং অন্য একটা সফটওয়্যার, যেটা একটু পর আমি ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিব। এখানে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো, অর্থাৎ আমি উইন্ডোজ 10 প্রো যে উইন্ডোজটা আছে সেটা আমি ইনস্টল করতে যাচ্ছি। এজন্য আমি উইন্ডোজ 10 প্রোর আইএসও ফাইলটা ডাউনলোড করে রেখেছি। আপনিও চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান তাহলে এই ফাইলের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আমাদেরকে দরকার হবে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারটি এখন আমরা ডাউনলোড করে দিব। এই জন্য আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, এবং এখানে আমি লিখব রুফুজ বা রিফাজ, যেভাবে পড়ে থাকেন। এরপর প্রথম যে ওয়েবসাইটটা, এটার উপর ক্লিক করব, এবং একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে দিবেন এবং ডাউনলোড শুরু হয়ে যাবে। খুব ছোট্ট একটা ফাইল, কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাওয়ার কথা। এরপর ওপেনে ক্লিক করব, এখান থেকে নো দিব। ওকে, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা পেন ড্রাইভ, এবং পেন ড্রাইভের জন্য মিনিমাম 8 জিবি হয়। এখন আমি পেন ড্রাইভটা লাগিয়ে নিচ্ছি। তবে আপনাদের একটা বিষয় লক্ষ্য করার, এখানে দেখেন ডিভাইসের এখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। আমি যখন পেন ড্রাইভটি লাগিয়ে দিব, তখন সেই পেন ড্রাইভটা এখানে দেখা যাবে। ওকে, আমি পেন ড্রাইভটা লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন ড্রাইভের যে নামটা সেটা কিন্তু চলে এসেছে। এরপর এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট নামে যে বাটনটা আছে, এটার উপর ক্লিক দিবেন, এবং আপনি যেখানে আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে ফাইলটা এখানে সিলেকশন করে দিবেন। আমি সিলেকশন করে দিলাম। এরপর এখানে আপনি দেখতে পাবেন পার্টিশন স্কিম, এখানে জিপিটি এবং এমবিআর থাকবে। আপনি এখান থেকে এমবিআর সিলেকশন করবেন, তাহলে অটোমেটিক টার্গেট সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি চাইলে ভলিউম লেভেলটাও চেঞ্জ করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার নিজের নাম দিতে পারবেন, বা আপনার যেটাই মন চায় আপনি সেটাও দিতে পারবেন। আমার বোঝার সুবিধার্থে আমি W10 রাখতেছি, অর্থাৎ উইন্ডোজ 10। এরপর আমাদের কাজ হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করা। এক্ষেত্রে আপনার সামনে কিন্তু এরকম একটা ওয়ার্নিং আসতে পারে, এবং এখান থেকে আপনি ওকে ক্লিক করে দিবেন। এবং আরো একটা ওয়ার্নিং আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে আপনার পেন ড্রাইভ বা মেমোরিতে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে বা ফরম্যাট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভে যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস থেকে থাকে, তাহলে সেগুলোর ব্যাকআপ নিয়ে রাখবেন। আমার যেহেতু কোনো ধরনের গুরুত্বপূর্ণ জিনিস নেই, এক্ষেত্রে আমি কোনো ব্যাকআপ নিচ্ছি না। আমি ওকেতে ক্লিক করছি, এবং মেমোরিটা ফরম্যাট হওয়া শুরু হবে, এবং এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে বা কাজ চলতেছে। এটা কমপ্লিট হতে বেশ কিছুটা সময় নেবে। আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। ওকে, যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে রেডি লেখা আসবে, এবং এ পর্যায়ে আপনার কাজ হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করা। তাহলে আপনার পেন ড্রাইভটা হয়ে গেল বুটেবল। এরপর এই বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনি খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করে ফেলতে পারবেন আপনার ল্যাপটপ এবং কম্পিউটারে। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই ভিডিও নিয়ে যে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এরকম ভিডিও আরো বেশি বেশি দেখতে চান। আল্লাহ হাফেজ।